মানুষের মনে অনেক প্রশ্ন আসে। কেন দুঃখ, কেন ব্যর্থতা, আর কিভাবে শান্তি পাওয়া যায়? এই সব প্রশ্নের উত্তর হাজার হাজার বছর আগে দেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন তা শুধু যুদ্ধের জন্য নয়, জীবনের প্রতিটি মুহূর্তের জন্য। আজ আমরা জানব গীতার 20টি অমূল্য উপদেশ, যা আপনাদের জীবনের নতুন দিশা দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের 5টি অমূল্য উপদেশ আপনার জীবনে নতুন দিশা দিতে পারে। ঈশ্বরকে স্মরণ করে জীবনের সব দুঃখ বিভ্রান্তির মধ্যে ঈশ্বরের নাম স্মরণ করলে মন শান্ত হয়। বিশ্বাস হারিও না, যে মানুষ বিশ্বাস ধরে রাখে তার পথ একদিন অবশ্যই আলোকিত হয়। ভালো কাজের ফল ভালোই হয়, কখনো কখনো দেরি হতে পারে, কিন্তু ভালো কাজের ফল একদিন অবশ্যই আসে। আত্মসংযোগ শেখো, যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে সব কিছু জয় করতে পারে। সময়কে সম্মান করো, সময় কখনো থেমে থাকে না, তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দাও। জ্ঞানই মুক্তির পথ, অজ্ঞাত মানুষের দুঃখের মূল কারণ। সমতা বজায় রাখো, সুখে অহংকার নয়, দুঃখে হতাশ নয়, এই সমতাই প্রকৃত জ্ঞান। দান ও সেবা করো, অন্যকে সাহায্য করা মানুষের জীবনের সবচেয়ে বড় পুণ্য। ঈশ্বরের উপরে ভরসা রাখো, যখন মানুষ নিজের সীমা বুঝতে পারে তখন ঈশ্বরের আশ্রয় তাকে শান্তি দেয়। আত্মবিশ্বাস রাখো, নিজের উপরে বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়। ক্রোধ ধ্বংস ডেকে আনে, ক্রোধ মানুষের বিচার বুদ্ধি নষ্ট করে দেয়। ইচ্ছাকে নিয়ন্ত্রণ করো, অতিরিক্ত ইচ্ছা মানুষের জীবনের অশান্তি সৃষ্টি করে। ভয়কে জয় করো, ভয় মানুষের মনকে দুর্বল করে। বিশ্বাস ও সাহস ভয়কে দূর করো। সত্যের পথে চলো, সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। অহংকার ত্যাগ করো, অহংকার মানুষের জ্ঞান ও শান্তি নষ্ট করে দেয়। ধৈর্যই শক্তি, কঠিন সময়ে ধৈর্য হারালে মানুষ নিজের শক্তি হারায়। মনকে নিয়ন্ত্রণ করো, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। আত্মা অমর, দেহ নষ্ট হয় কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না, তাই মৃত্যুকে ভয় পাবার কিছুই নেই। ফলের আশা করো না, কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। ফলের চিন্তা করলে মন দুর্বল হয়ে যায়। নিজের কর্তব্য পালন করো, জীবনে নিজের কর্তব্য সঠিকভাবে পালন করা সবচেয়ে বড় ধর্ম। অন্যের পথ অনুসরণ না করে নিজের পথে দৃঢ় থাকো। গীতার এই 20টি উপদেশ শুধু ধর্মীয় শিক্ষা নয়, এগুলি জীবনের পথ দেখায়। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আপনার জীবনের কোন উপদেশটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কমেন্টে লিখে জানাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার জীবনের শান্তি ও শক্তি নিয়ে আসুক। হরে কৃষ্ণা, রাধে রাধে।